দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের যে গরুগুলো লোড করা হয় সেখানে। আর এখানে দেখছেন বেশ কিছু কুরবানিযোগ্য ষাঁড় গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। কথা বলবেন যিনি কিনেছেন তিনি। আমরা একটু শুনি উনি কোথা থেকে এসেছেন। বড় ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছিলেন বড় ভাই? ফেনী থেকে। আচ্ছা, প্যাকেজের গরু নেওয়ার জন্য না হাট থেকে কেনার জন্য, কোন উদ্দেশ্যে আসা? প্যাকেজের গরু নেওয়ার জন্য এসেছিলেন এবং রনির কাছে এসেছেন। ওর কাছ থেকে, ওর বাড়ি থেকে আরও এক্সট্রা গরু কিনেছেন, যেটা আমি শুনেছি আর কি। তো আপনার খামারটা আসলে কোথায় বড় ভাই? আমার খামার হচ্ছে ফেনীতে 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ডে। সদরে। আচ্ছা, নামটা কি? এসকে অ্যাগ্রো। এসকে অ্যাগ্রো। কি ধরনের গরু আছে এখন আপনার খামারে? খামারে এখন এই মুহূর্তে কম এইবার। আচ্ছা, 10টা আছে খামারে, আর এই জন্য তৈরি করা গরু নিতে আসছি আর কি। তো এই সাইজের গরুগুলাই আমাদের এখানে চলে বেশি। তো কি মনে হচ্ছে এবার কুরবানি কেমন হবে আসলে? আমরা তো দেখছি দিন দিন আমাদের এলাকার বাজারটা পড়ে যাচ্ছে, তো আপনাদের এখানে কিরকম মনে হচ্ছে আসলে কুরবানির? এটা আল্লাহ ভালো জানে। আসলে গরু নিতে আসছি তো এটা আসলে একটা ভালোবাসা। জি, অনেকে শখ করে আসে, কেউ মানে গরুর প্রতি ভালোবাসার টানে এই লাইনটা। স্যার আজকে 5 বছরের জন্য ব্যবসাটা করে, কোনো উনি লাভ লস কোনো লাভ পায় না। উনি কিন্তু শখের জন্যই খামারটা উনি করতেছে। আমি খামারের ওয়ার্কার পরিচালনা। আচ্ছা, আপনি ওয়ার্কার পরিচালনা, তাহলে তো আপনারও একটা অভিজ্ঞতা আছে। তা আপনি কেমন দেখছেন আপনার এলাকায় কিরকম টান আছে এবার? অবশ্যই গরুর টান আছে ইনশাল্লাহ। গরু মোটামুটি টান আছে, গরু চলে। গরু আমরা নিলে আমাদের থেকেও গরু কাস্টমারে নিয়ে আমরা সেল করতে পারি, তবে অনেক টাইমে দেখা গেছে আমরা লাভ করতে পারি না গরু। আচ্ছা আচ্ছা, আমরা লসে থাকি। আমরা গেছে বছর আমার স্যারের না হলো 5 লক্ষ টাকার উপরে লস হয়েছে। 5 লক্ষ টাকার উপরে? আমি আপনি জিজ্ঞাসা করেন না অবশ্যই। আমার স্যারে কি এটার পিছনে ফাল স্যারে দেয়, ফাল ধরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে বললো শখ একটা, শখ ব্যবসা বলা যায় না, এটা শখের উপরে, শখটাই বলা যায়। তো কতগুলো কিনলেন আসলে এবার? কতগুলো কিনলেন? আমি এখানে নিচ্ছি 15টা। আচ্ছা, রনি প্যাকেজ ছিল একটা, প্যাকেজ ছিল 11 পিস। 9 পিস নিচে। আচ্ছা, আর 6 পিস আলাদা এক্সট্রা। 6 পিস আলাদা। এটা কি বাড়ি থেকে দিলা? হ্যাঁ, বাইরের জন্য আনছিলাম, প্যাকেজ দিই নাই। আচ্ছা, ছোট ভালো গরু নিয়ে আসছিলাম। সেগুলো কি এখানে আছে? সব 15টা এখানে আছে এখানে। আচ্ছা বড় ভাই, আপনারা কি হিসেবে বিক্রি করেন? ঠিকা বিক্রি করেন না ঠিকা না লাইফ ওয়েটে যান না? আচ্ছা, তা আমি একটু গরুগুলো দেখি আপনার, একটু গরু দেখি। রনি একটু দেখাও তুমি আমাকে, কোন 6টা এক্সট্রা কিনলো আসলে? এক্সট্রার মধ্যে ওই একটা আছে। আচ্ছা, কোনটা? এভারেজে সব 92 করে দাম হইছে, বুঝছেন? এটা এভারেজে সব 92। এটা একটা, এটা এক্সট্রা, এটাও এক্সট্রা, মানে 6টার মধ্যে এইটা একটা, তাই না? তারপরে এটা খামারে নিয়ে যাবেন। হ্যাঁ, খামারে। এটা প্যাকেজের। এটা প্যাকেজের মানে 2 নম্বরে, না 2 নম্বরে ছিল তোমার প্যাকেজের, 2 নম্বরে ছিল। এটা একটা, এটা একটা লাখের উপর। হ্যাঁ, 8,000 টাকা করে সেভ। এই যে আমার দাদা হবে, ওরে লস করে দিছি। 2টা গরু, 2 নম্বর 3 নম্বর গরু 95 করে কিনা, আমার 95 করে কিনা, 95 করে কেনা। আমাকে দিছে 80 তে। কত লস হইছে? আমি তো 1-2টা লাভে ছাড়ি দিয়ে দিছি। হ্যাঁ, সেটা 95 করে কিনা। হ্যাঁ, 1,90,000, 5,000 খরচ, 1,95,000, 5,000 লাভ করতে কত লাখ হয়? 2 লাখ হয়ে যেত না? সেগুলো আমি কিন্তু ধরেন 80 তে। আচ্ছা, 15,000 লস আমার। এরকম প্রতিটা হয়েছে। এরকম করে যা কিনছিল, এগুলোটা যা কিনছিল, অনেকটা আমি কিনছি। তোমার থেকে ওনার অভিজ্ঞতাটা বেশি। গতবার তো এরকম ছিল না বাজারটা, না গতবার তো এরকম এই সময় প্রচুর টান। গরু আইডিয়ার কইছিলাম 1 লাখ করে বেচবো। আচ্ছা, 2 লাখ দাম দিবে। তো এবার কেন এরকম হলো কেন? আল্লাহ ছাড়া কেউ। ওরা আমার বাড়ি পাঠাই দিয়েছে। একটা পাঠা দিচ্ছেন? কারোটা সেটা সন্ধ্যার দিক পাঠা দিয়েছে ভাই। আচ্ছা, এখন দিতে হবে এখন। ঠিক আছে, আচ্ছা, এটাও কি এক্সট্রা? 6টার মধ্যে এটা একটা।
দিচ্ছি গরুগুলো আচ্ছা। ভালো সব দুধ হ্যাঁ। আছে সিং মাথা ভালো কালার হুম, কালারফুল গরু সব আচ্ছা, এটা তো প্যাকেজে 1 নাম্বার ছিল। হ্যাঁ, গরু খানদানি গরু গরুগুলো সব খানদানি এখানে 18-20 নেই সব গরু 19-20 18-20 নেই, সব 19-20। 19-20 বা 20-21 আছে আচ্ছা, 20-এর চেয়ে 21 আছে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। 18 নাই 18 নেই। না দেখেন না গরু সিং মাথা দেখেন না হ্যাঁ, এই যে একটা সব 1 লাখ পার আরে গরু তো বলতেছে ঠিক আছে, তবে আমরা তো ওইখানে যখন গরুতে বলে মানুষে বলে নাকি ইন্ডিয়ান গরু সাপ ধরে কথা কই আমাদের হুট করে একটা হ্যাঁ। গরুর বাজারে মানে অশান্তি সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। যে আমাদের গেছে বছর অনেক টাইমে লস গেছে, আমাদের ফেরি আর কোনোটা বলতে পারে না যে গরু বিক্রি করে লাভ করছে, না না না। কেউ বলতে পারে না যে আমার গরু 1,30,000 টাকা 35,000 টাকা মূলেছে, ঈদের 3 দিন আগে মূলে কি হ্যাঁ। 80,000 90,000 দিবেন না, কিন্তু ঈদের 15 দিন আগে 1,35,000 টাকা গরু মূলেছে। মুলাইছে হ্যাঁ, তখন দেয় নাই। আমি তখন দিই নাই। কিন্তু ঈদের 2 দিন আগে মূলে কি 90,000 দিবেন না, 1,35,000 গরু 90,000 টাকা এখন ছাড়বে, তবে আসলে বাজারে নিতে গেছেন সত্য কথা। আচ্ছা আচ্ছা, এরকম হয় মাঝে মধ্যে হয়ে যায়। এটা প্যাকেজের সবগুলো প্যাকেজের এখন যা আছে যা আছে না, এই যে একটা এ ভাই এ গরু হলে বাদ দিছে কোনটা, আমি তো বাদ দিছে হচ্ছে তোমার শেষের গরুটা ছিল মনে হয় না 8 নাম্বারটা ছোট একটা গরু ছিল 8 নম্বরে। আর একটা কালো ভালো গরু ছিল তো গরুটা একটু ওই যে খালি দিয়ে নাক হালকা কাটা গেছে তো হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য ওটা বাদ দিচ্ছে ওটা দিয়ে একটা গরু দিচ্ছি আচ্ছা, মানে ওটা ভালোভাবে দিচ্ছে মানে করছিল হ্যাঁ দিয়ে দিছি বাজারও খারাপ ওটা আমি কি করবো বৃষ্টি হচ্ছে আকাশে মানে যাক যা হয় যাক, কালকে তো আরো ছাদের কাছে হবে। কলকাতায় হবে আমি মাল কিনবো স্কেলের আচ্ছা, বুঝলেন এগুলো যদি চলে যায় নতুন মালটা ঢুকাই ঢুকাতে পারবো। এই জন্য দিয়ে দিলাম সম্পর্কটা তৈরি হোক হ্যাঁ, নতুন জায়গা ছাড় দিয়ে বেশি নতুন জায়গায় ছাড়তে বেশি। আচ্ছা, তাহলে এই প্যাকেজটা ছিল কত করে আমাদের আমাদের? 94 করে প্যাকেজ ছিল হ্যাঁ, আমি 92 করে দিচ্ছি এবারে 15টা মারে এবারে এবারে 15টা 92 করে হ্যাঁ তখন ধরেন 92 করে পড়লো না হ্যাঁ 2000 টাকা করে ধরেন গাড়ি ভাড়া পড়বে হ্যাঁ, ওনার গরু বাড়িতে পড়লো 95 করে আচ্ছা, খরচ টরচ মিলে এক মাসে যদি খরচ টরচ হয় 10,000 টাকা 1,05,000 করে উনি গরু বিক্রি করবে 1,25,000 এভারেজ এর ভিতরে এই দাসে আর কয়দিন আমাদের এর ভিতরে একটার পিছে ধরেন না খরচ- 300 টাকা করে খরচ ধরে। পার ডে, বললাম তো 10,000 ওটা 10,000 খরচ। হ্যাঁ, তো 300 টাকা করে হয় না এখন যে খাদ্য মূল্য 300 টাকা হয় না, হয় না, হয় না। একটা গরুর পিছে 300 টাকার উপরে যায়। উপরে যায়। আচ্ছা তো আচ্ছা। আমরা এগুলা ফালি, এগুলা যেন 1 মাস পর্যন্ত আমরা এগুলা সেবা করবো, আর এগুলা ওয়ার্কার আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলার পিছে 2টা লোক আছে, এগুলা হাঁটে নিতে হয়, গাড়ি ভাড়া আছে, ওইগুলো মিলে লাস্টে সার দেখি যে কিছু কিছুই থাকে না। কিচ্ছু থাকে না, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো রনি, মাস্টারফির নাম্বারটা একটু বলে দাও। 01767 হ্যাঁ 3012 60। ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এগুলো ফেনীতে যাচ্ছে এসকে এগুলো, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।